অম্বুবাচীর দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, কিন্তু কেন তা জানেন? অম্বুবাচী শব্দটা শুধু একটি ত্রান্তিক উৎসব নয়, এটা একটা মহাশক্তির জাগরণ। এই সময় দেবী কামাখ্যা ঋতুমতী হন, অর্থাৎ যেভাবে একজন নারী মাসের নির্দিষ্ট সময় ঋতুকাল অতিক্রম করেন, তেমনি দেবীও করেন। এই বিশ্বাসেই গোটা কামাখ্যা মন্দির 3 দিনের জন্য বন্ধ থাকে। এই সময়ে মন্দিরে কোনো আরতি হয় না, কোনো পুজো হয় না, এমনকি মাটিকেও অশুদ্ধ মনে করা হয়। তাই এই সময়ে বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন কিছুই করা হয় না। এই 3 দিনে কামাখ্যা মন্দিরে শুধুই নীরবতা, যেন মা নিজেই বিশ্রামে আছেন। আর সেই বিশ্রামের পবিত্রতা যাতে কেউ ভঙ্গ না করে, তাই গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবারে বলি, এই মন্দিরের ভিতরে কোনো মূর্তি নেই, আছে একটা পাথরের জনিকুণ্ড, যা দেবী কামাখ্যার রূপ। এই পাথরের ফাটল দিয়ে এক ধরনের স্বাভাবিক জল প্রবাহিত হয় সব সময়, কিন্তু অম্বুবাচীর সময় এক অলৌকিক ব্যাপার ঘটে। সেই জল লালচে হয়ে যায়। অনেকেই বলেন এটা দেবীর ঋতুস্রাবের প্রতীক, একদম বাস্তবের মতো। এই জল লাল হয় কেন, বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজও। তবে হাজার বছর ধরে ভক্তরা এটা ঈশ্বরী শক্তির এক অলৌকিক প্রকাশ হিসেবে দেখে আসছেন। আর এই সময় সেই পবিত্র অম্বুবাচী অঙ্গবস্ত্র, এক লাল কাপড় যেটা জনিকুণ্ডে ঢাকা দিয়ে রাখা হয়, সেটা ভক্তদের মাঝে বিতরণ করা হয় এবং মানুষ রক্ষা কবচ হিসাবে যত্ন করে রেখে দেয় সেটাকে। এই দুইটি বিষয়ে বিজ্ঞান যতই প্রশ্ন করুক, ভক্তির চোখে এটা এক ঈশ্বরের অতীন্দ্রিয় লীলা। কামাখ্যা দেবী যেন নিজের রূপেই জানিয়ে দেন তিনিই প্রকৃতি, তিনিই সৃষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না।